আমি আরেকটা কথা বলি, যদি গান বাজনা বাজানোর সিদ্ধান্ত নেন আমি এখানে থাকবো না ইনশাআল্লাহ। আর যদি গান বাজনা না বাজানোর পক্ষ থাকেন তাহলে আপনার মহাব্বতে আমি আছি। এখন কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন করেন? বলেন, সবাইকে বলতে হবে এই কথা? সবাই না, সবাইকে বলতে হবে। হাত উত্তোলন করো। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আপনার এই বান্দাদের হাতকে আপনি কবুল করেন। কেন কথাটা বললাম জানেন? আপনাদের আজকের এই সিদ্ধান্তের কারণে হতে পারে হাসরের ময়দানে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। এই যে আপনারা হাত তুলছেন, এটা কি আল্লাহর কাছে ভিডিও ফুটেজ নাই? হাসরের ময়দানে যখন আল্লাহ ভিডিও ফুটেজ চালু করবেন, দেখবেন যে এই যে সামাজিক যে সমস্ত গুনাহ, এই গুনাহকে দূরে সরানোর জন্য তারা মসজিদে বসে ওয়াদা করেছে, আমি আল্লাহ এর ওসিলায় তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ কি পারেন না? তো আজকের মসজিদে আমরা এই সিদ্ধান্ত উপনীত হইলাম তো ইনশাআল্লাহ। আমাদের ঘর বাড়িতে, আমাদের সমাজে গান বাজনা আজকে থেকে বাজবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে। আমি এই মসজিদের ইমাম সাহেব, আমি জানি এটা, আমি অন্তর থেকে বিশ্বাস করি এলাকার সব মানুষ আমার অন্তর থেকে মহব্বত করে, আমি এটা বিশ্বাস করি। তারপরেও একটা দুঃখের কথা, এই যে মাঝে মধ্যে শুক্রবার আমি আপনাদেরকে বলি যে এলাকায় যেন গান বাজনা না বাজে। এটা প্রতিবেশীর কেমন হক নষ্ট করা জানেন? একটা হলো ব্যক্তিগত গুনাহ, এই ব্যক্তিগত গুনাহ আল্লাহ আপনার ক্ষমা করে দিতে পারে, কিন্তু আপনি যখন গান বাজনা বাজাইয়া আপনার প্রতিবেশীকে কষ্ট দিলেন, এত মানুষের গুনাহ আপনি কিভাবে সহ্য করবেন? কিভাবে সহ্য করবেন আপনি? আমি এই মসজিদে বারবার অধিকাংশ সময় গান বাজনার ব্যাপারে আপনাদেরকে সতর্ক করেছিলাম, এরপরেও গান বাজনা বাজানো হয়েছে। আমাকে এখানে আসার পর আমার সবচাইতে বেশি কষ্ট পেয়েছি এই কাজটার কারণে। কারণ আপনাদের এই এলাকা আমি অন্যান্য জায়গায় গর্ব করে বলি, সত্যি কথা আমি মসজিদে বসে বলছি, আমি অন্যান্য জায়গায় আপনাদের এলাকার কথা গর্ব করে বলি যে আমি ওই এলাকায় যাওয়ার পর গান বাজনার ব্যাপারে মানুষকে সতর্ক করেছি, আলহামদুলিল্লাহ গান বাজনা বাজান। এবার বলেন, আমার এই যে গর্ব করার বিষয়টা আপনারা কি রাখলেন? আমি কি এখন কি অন্য জায়গায় গিয়ে এই গর্বটা করতে পারবো? তাহলে এটা কি কাজ করলেন আপনারা? এই যে কাজটা যে করলেন, যেই করুক না কেন, এর ভিতরে আরেকটা কষ্টের কথা। কষ্টের কথাটা কি? আমি আপনাকে গানের ব্যাপারে সতর্ক করলাম, গিয়ে নিষেধ করলাম, তারপরও মানলেন না। ঠিক আছে, বুঝলাম মানলেন না, কিন্তু আপনি এই কথাটা কেমনে বললেন যে হুজুর নিষেধ করলেই কি বন্ধ করতে হবে? আপনি এই কথাটা কোন বিবেক দিয়ে বললেন ভাই? আমাকে একটু বুঝান তো। আমি গিয়ে আপনাকে নিষেধ করলাম, আপনি কথাটা মানলেন না, ঠিক আছে, কিন্তু আপনি এই কথাটা কেমনে বললেন যে হুজুর নিষেধ করলেই কি বন্ধ করতে হবে? আচ্ছা, এই যে কথাটা বললেন, কথাটা ছোট হতে পারে, কিন্তু এই কথাটা আপনার জীবনকে যে ধ্বংস করে দিবে না, এটা নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। আপনার জীবনকে ছোট একটা কথাই ধ্বংস করে দিবে। কে বলছে আমি জানি না, আমি কথাটা আমার কানে আসছিল, আমি শুধু শুনছি, খুব কষ্ট পেয়েছিলাম কথায়। আর এই কথাটা শুধু আমার, আমি যে মসজিদে বলছি গান বাজনা হারাম, এটা কি আমার কথা? আমার কথা তো না, আল্লাহ তো হারাম করেছেন। তার মানে কি বুঝাইলেন? হুজুর নিষেধ করছে বলেই কি আমাকে বন্ধ করতে হবে? এই কথার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ বলছে বলেই কি আমাকে বন্ধ করতে হবে? তার মানে আপনার ইমানটা কোন পর্যায়ে, কোন লেভেলে গেছে একটু চিন্তা করেন। আপনার ইমান আছে কিনা? আপনি নামাজ পড়েন না, ঠিক আছে, কিন্তু আপনি যদি বলেন যে নামাজ পড়ে কে বড়লোক হয়েছে, নামাজ পড়ে লাভ কি? ইমান থাকবে? একটু কথা বলেন, থাকবে? তো এটা নামাজ না পড়ে যদি কেউ বলে নামাজ না পড়লে কি অসুবিধা, এই কথার দ্বারা যদি ইমান চলে যায়, গান বাজনা হুজুরের কথায় বন্ধ করব কেন, এই কথায় কি ইমান যাবে না? যাবে, 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 অবশ্যই যাবে। এজন্য যে কথাটা বলেছে, হয়তো না বুঝেই বলছে কথাটা, আমি আবদার রাখবো, অবশ্যই তওবা করতে হবে। ঈমান শেষ, নতুন করে তওবা করে আল্লাহর কাছে তওবা করে কাঁদতে হবে, আল্লাহ আমি ভুল বলেছি, আমাকে মাফ করে দেন। যে বলেছে অবশ্যই তাকে তওবা করতে হবে। এখন সর্বশেষ কথা, এই এলাকায় গান বাজনা বাজুক আপনারা সকলেই চান? আজকে এটা সিদ্ধান্ত মসজিদে নিতে হবে। আপনারা আমার কথায় রাগ হন আর বেজার হন, আপনারা আমাকে রাখেন বা না রাখেন, এটা আমার তোয়াক্কা নাই আমার। তবে এখানে আজকে সিদ্ধান্ত আপনারা এলাকাবাসী নেবেন যে এই এলাকায় কি গান বাজনা বাজবে কি বাজবে না, এটা সবাইকে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে গিয়ে বিবাহের অনুষ্ঠানে অথবা পিকনিক খাবেন, পিকনিকের অনুষ্ঠানে গান বাজনা বাজাবেন, এটা হবে না। যদি বাজান তাহলে আজকে
সিদ্ধান্ত নিতে হবে, আর যদি না বাজান এটাও আজকে সিদ্ধান্ত নিতে হবে। এবার আপনারা সিদ্ধান্ত নেন। কথা একরকম দুই রকম হবে না। আল্লাহর ঘর মসজিদ, সবাইকে বলতে হবে আপনারা কি গান বাজনা বাজাবেন? যদি বাজান, হ্যাঁ এটার সিদ্ধান্ত এখানে নিতে হবে, আর যদি না বাজান এটারও সিদ্ধান্ত আজকে নিতে হবে। এখন আপনারা কোনটার পক্ষে আছেন বলেন?